জয়রামবাটিতে এক তুঁতে মুসলমান কিছু কলা নিয়ে এসেছে ঠাকুরের জন্য। বলছে, মা নেবেন কি? মা হাত পেতে বলেছেন, খুব নেব বাবা, দাও। ঠাকুরের জন্য এনেছ, নেব বই কি। কেউ যখন বললেন, ওরা চোর, আমরা জানি, ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন? সিদ্ধান্ত নিতে দেরি হয় না মায়ের। মুসলমানটি মুড়ি মিষ্টি নিয়ে বিদায় নিলে মা গম্ভীরভাবে বলে ওঠেন, কে ভালো কে মন্দ আমি জানি। তিনি বলতেন, দোষ তো মানুষের লেগেই আছে, কি করে যে তাকে ভালো করতে হবে তা জানে কজনে। কেমন করে মন্দকে ভালো করতে হয় এই জানাটি তো আসল জানা। মা কত অপরাধীকে, কত পতিতকে ক্ষমার মন্ত্রে আর বিশ্বাসের মন্ত্রে শুদ্ধ করে তুলেছেন। মায়ের জীবন গ্রন্থে ছত্রে ছত্রে তার দৃষ্টান্ত বিধৃত। মায়ের ডাকাত বাবার কাহিনীটি কার না জানা। সন্ধ্যার অন্ধকারে একা সারদা মুখোমুখি হলেন সেই ভয়ঙ্কর ডাকাতের সঙ্গে, যে লোক নাকি অনায়াসে মানুষ খুন করতে পারে। মা সারদা ভয়ে কিন্তু সংজ্ঞা হারালেন না, আর্তনাদ করে উঠলেন না। একান্ত বিশ্বাসের নম্রতা নিয়ে তার কাছেই শরণ চাইলেন। বললেন, বাবা, আমার সঙ্গীরা আমাকে ফেলে গেছে, আমি বোধহয় পথ ভুলেছি। তুমি আমাকে সঙ্গে করে যদি তাদের কাছে পৌঁছে দাও। ডাকাত পত্নীর হাত ধরে বললেন, মা, আমি তোমার মেয়ে সারদা। সঙ্গীরা ফেলে যাওয়ায় বিষম বিপদে পড়েছিলুম, ভাগ্যে বাবা ও তুমি এসে পড়লে। হঠাৎ ওলট পালট হয়ে গেল সেই দস্যু দম্পতির হৃদয়। পরবর্তী ঘটনায় এই দেখা যায় যে আশ্রয় প্রার্থিনীকে তারা যে শুধু আশ্রয় দিয়েছিল তা নয়, দিল সেবা, যত্ন, শ্রদ্ধা, স্নেহ। কেমন করে এমন হলো? শুধুমাত্র প্রত্যুৎপন্ন বুদ্ধির ফলে? তা হয় না, এত সহজ নয়। একান্ত বিশ্বাসের সততাই এমন ঘটনা ঘটাতে পারল। পিতৃ সম্বোধনের মধ্য দিয়ে মা করাঘাত করলেন তার ঘুমন্ত বিবেকের দরজায়, শরণ চাইলেন তার হৃত মনুষ্যত্বের কাছে। এ আবেদন ব্যর্থ হল না। দস্যু ফিরে পেল তার হারানো মনুষ্যত্ব, জেগে উঠল তার ঘুমন্ত বিবেক। বিশ্বাসের কাছে পরাজিত হল হিংসা। এই সর্বজন পরিচিত কাহিনীটির মধ্যে একটি শিক্ষা রয়েছে। অকপট বিশ্বাসে হিংসাকে জয় করা যায়। শ্রীমায়ের জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি আচরণ, প্রতিটি কথার মধ্যে জগৎ ও জীবন সম্বন্ধে একটি আশ্চর্য সমন্বয়ের শিক্ষা। তা নইলে বলতে পারেন, আমার শরৎ যেমন ছেলে, এই আমজাদও যেমন ছেলে। কি অকুত ভয় মহিমান্বিত এই সতেজ উক্তি! কোথায় শরৎ আর কোথায় দাগি ডাকাত আমজাদ? শরৎ তার একান্ত নির্ভর স্থল, শরৎ তার ভারী, শরৎ
সহস্রফণা বাসুকি যেদিকে জল পড়ে সেদিকে ছাতি ধরে। শরৎ ছাড়া মায়ের ঝক্কি এমন করে সামলাতে আর কে পারে? অথচ সাম্যের আদালতে রায় হয়ে গেল, শরৎ আমার যেমন ছেলে, এই আমজাদও তেমন ছেলে। এমন শঙ্কাও মনে এলো না, শরৎ এ কথা শুনলে কি মনে করবে? না, শঙ্কা নেই। যেখানে বিশ্বাস সেখানে শঙ্কার স্থান নেই। আত্মবিশ্বাস থেকেই তো অপরকে বিশ্বাস। তার সন্তানরা কেউ তার উপর বিরক্ত হতে পারে বা রাগ করতে পারে, মা এমন কথা ভাবতেই পারতেন না। মঠের সেই চোর ভৃত্যটির কাহিনীই ভাবা যাক। চুরির অপরাধে স্বামীজি তাকে মঠ থেকে তাড়িয়ে দিয়েছেন। সে এসে কেঁদে পড়ল মায়ের কাছে। সহানুভূতিভরা মাতৃহৃদয় স্থির থাকতে পারলই না। বাবুরাম মহারাজকে ডেকে বললেন, দেখো বাবুরাম, এই লোকটি বড় গরিব, অভাবের তাড়নায় ওরকম করেছে, তাই বলে নরেনকে গালমন্দ করে তাড়িয়ে দিলে? সংসারের বড় জ্বালা। তোমরা সন্ন্যাসী, তোমরা তো তার কিছু বোঝো না। একে ফিরিয়ে নিয়ে যাও। এখানেও মায়ের মনে এলো না নরেন রাগ করবে কিনা, অথচ নরেন তার কথা রাখবে কিনা তাও ভাবলেন না। এমন সহজ নিশ্চিন্ততা আসে শুধু ভালোবাসবার অসীম ক্ষমতা থেকে। আজকের যুগ ভালোবাসার সঞ্চয়ে ক্রমশই যেন দেউলে হয়ে যাচ্ছে, হারিয়ে ফেলছে ভালোবাসবার ক্ষমতা। আজকে যেন কেউ কারো অন্তরঙ্গ নয়, সবাই নিঃসঙ্গ। এ যুগের বহুবিধ সমস্যার মধ্যে এইটি বোধহয় সব থেকে বড় সমস্যা, এই ভালোবাসাহীনতা। এই সমস্যা যুগকে রুক্ষ শুষ্ক করে ফেলছে, ধ্বংস করে ফেলতে চাইছে মানুষের মধ্যকার মানবিকতা বোধ পর্যন্ত। মনে হয় এখনই বিশেষ প্রয়োজনের ক্ষণ এসেছে অগাধ ভালোবাসার সঞ্চয়ে ভরা শ্রীমায়ের জীবন ও বাণীর অনুধ্যানের।